হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরদোর। আমি সুরভি। আজকে আপনাদের জন্য আবারও একবার নিয়ে চলে এসেছি একদম একটা নতুন ব্লগ। তো কেমন আছেন আপনারা সবাই? এখন ঝটপট করে আমার বেদের জন্য একটু সকালের খাবারটা রেডি করে ফেলছি। সুজি দিয়ে আর মাখানা মিক্স করে তার সাথে কয়েকটা ড্রাই ফ্রুটসও দিয়ে দিই আমি। তো সেটা খেতেও ভালো লাগে, টেস্টি লাগে আর একটু হেলদিও হয়। তো ম্যাক্সিমাম সময় ওকে আমি এটা খাওয়াই সকালবেলা। তো দাঁড়ান, ওকে এটা রেডি হয়ে গেছে, বেদকে একটু খাইয়ে দিই ঝটপট করে। এই চেয়ারটায় বসে বসে খেয়ে নেবে, চলো। বসেছো? এখন একটু গরম জল করে নিলাম। গরম জলটা ঝটপট করে খেয়েই স্নান করতে চলে যাব। আজকে সোমবার, তাই সবাই মিলে একটু শুক্রেশ্বর মন্দিরে যাওয়ার প্ল্যান আছে। শুক্রেশ্বর মন্দিরটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির। অনেকদিন ধরে যাওয়া হয় না, তাই দেখি আজকে যদি সব কাজ তাড়াতাড়ি হয়ে যায় তো সেখানে যাওয়ার প্ল্যান আছে। তো সব কাজ তাড়াতাড়ি শেষ করে ফেলে আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন মন্দিরের জন্য বেরোচ্ছি। মা দরজাটা লক করে নিক, তারপর একসাথে বের হয়ে যাব। আজকে কিন্তু আমাদের একটা এক্সট্রা পাওনা হলো, সেটা হচ্ছে পাপা আজকে আমাদের সঙ্গেই যাচ্ছে। আসলে বয়স হয়েছে তো, তাই সব জায়গায় খুব একটা রাজি হন না যেতে। তো আজকে বেশ ভালো লাগছে। তো আমরা পৌঁছে গেছি শুক্রেশ্বর মন্দিরে। দেখুন ওপরে ব্রিজটা দেখতে পাচ্ছেন যে, সেটা হচ্ছে গিয়ে এই রোডটা খুব বিজি থাকে, তো ক্রস করতে অনেক সময় প্রবলেম হতো আগে। তো এই ব্রিজটা বানিয়ে দেওয়ার পর খুব সুবিধা হয়েছে। ওই দেখুন ডান দিকে মন্দিরটা। দাঁড়ান, গাড়িটা পার্ক করে নিক, তারপর ফুল কিনতে হবে। তো চলে এসেছি এখন ফুল কিনতে। এই দেখুন কত ফুলের মালা রয়েছে এখানে, সব কিছু যাবতীয় যা কিছু শিব ঠাকুরকে দিতে হয়, তো এখানে সবই রয়েছে। আজকে 5 বছর পর আবার শুক্রেশ্বর মন্দিরে এসেছি আমরা সকলে একসাথে মিলে। লাস্ট টাইম রানাও ছিল আমাদের সাথে। এবার তো রানা অফিসের চাপের জন্য আসতে পারলো না গুয়াহাটি, তাই ওকে একটু মিস করছি। যাই হোক, চলুন যাওয়া যাক। আরেকবার বল যেটা বলেছিস। দেখেছেন আমার ছেলেটাকে? শিব মন্দিরে ঢুকতেই জোরে জোরে চিৎকার করছে, জয় ভোলেনাথ। চলুন সিঁড়িটা দিয়ে উপরে উঠলেই মন্দির। এই তো চলে এসেছি মন্দিরের ভেতরটায়। আজকে কিন্তু বেশ ভিড় রয়েছে। আসলে সোমবার তো লোকজনের ভিড় রয়েছে, এমনিতেও থাকে, সোমবার বলে একটু বেশি হয়তো। যাই হোক, এই দেখুন আপনাদেরকে দেখাই মন্দিরটাকে একটু ঘুরে, তারপর গিয়ে পুজো করব। জানেন তো, বহু বছর আগে শোনা যায় যে এই মন্দিরের শিবলিঙ্গটা নিজে নিজেই এখানে উঠেছিল। তার মানে শিব বাবা নিজেই এখানে নিজেকে স্থাপিত করেছেন। এই যে এখানে বড় ঢোলটা দেখছেন, পাপা এখন বেদকে বলছে এই ঢোলটাকে বাজাতে। আসলে এটা এক রকমের নিয়ম এখানকার। পুজোর পর সবাই ঢোলটাকে বাজায়। আর বাইরে রয়েছে একটা বড় সড়ো ঘন্টা, যেটাকে বাজাতে হয় পুজোর শেষে। আওয়াজ শুনলেন? এটা সেই বড় ঘন্টার আওয়াজটা। পুজো শেষ করে এবার আমরা বাইরে চলে এসেছি। তো চলুন এবার নিচে যাই। নিচে এসে বেদ দেখুন কি দেখতে ব্যস্ত হয়ে পড়েছে। এই যে এই পায়রাগুলো রয়েছে, এই পায়রাটাকে ওই বাচ্চাটা ধরার চেষ্টা করছে, আর বেদ সেটা দেখে ভীষণ ভীষণ অবাক হচ্ছে আর মজা পাচ্ছে। জানেন তো, ওর তো সাহস নেই ধরার, তবে দেখছে। মা বসেছে এখন একটু গাছের তলায়, টায়ার্ড লাগছে হয়তো, খুব রোদ উঠেছে তো। তো এখন আমরা বের হয়ে পড়বো। আজকে অনেকদিন পর এসেছি শুক্রেশ্বরে, বেশ অনেকদিন ধরে আসা হচ্ছিল না। তো যাই হোক, আজকে সোমবারও মনটা ভীষণ ভীষণ ভালো লাগছে। আজকে বেশ গরম, কিন্তু তবে গরমটা গায়ে লাগেনি, মন্দিরে গিয়ে এত ভালো লেগেছে। তো আমরা এখন বেরোয় পড়েছি, যাবো একটু কিছু খাবো। আজকে উপোস ছিলাম সকাল থেকে। তুমি বলো তুমি কি খাবে? ভাতু খাবে? তুমি এখন বাইরে এসে ভাতু খাবে?
আইসক্রিম খাবে? তুমি বলো তো আইসক্রিমটা কেমন হয়? তুমি তো কোনোদিনও আইসক্রিম খাওনি। কাশ্মীর আইসক্রিম না, আইসক্রিম। ঘরে থাকলে ভাত খেতে চায় না, এখন বাইরে বেরোয় বলছে ভাতও খাবো। পৌঁছে গেছি আমরা রেস্টুরেন্টে, চলুন এবার ভেতরে যাই। বেদ কেক খাবে বায়না করছিল, তাই ওর জন্য একটা পেস্ট্রি নিলাম। আর এখন আমরা ওয়েট করছি আমাদের খাবার আসার। লাঞ্চ করে এখন আমরা সোজা চলে এসেছি ট্রেন্ডসে। আসলে পয়লা বৈশাখ আসছে তো, আমাদের মোটামুটি সবারই কেনাকাটা হয়ে গেছে, তবে পাপার জিনিসগুলো বাকি ছিল, তাই আমরা এসেছি একটু পাপার জন্য কিছু কেনাকাটা করতে। দেখুন এটা জেন্টস সেকশনটা, অনেক সুন্দর সুন্দর শার্টস, টি শার্ট, অনেক কিছু রয়েছে, প্যান্ট দেখতে পাচ্ছি। তো এখন এই ডিপার্টমেন্টটা যেহেতু মার, তো মা বিজি পাপার জিনিসগুলো একটু সিলেক্ট করে দিতে, আর আমি সামলাচ্ছি বেদকে। আর অবশ্যই আপনাদেরকে একটু ওদের কালেকশনটা দেখাচ্ছি। জানেন তো বেশ সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আর ভীষণ রিজনেবল প্রাইসে। এই জিনিসটা কিন্তু আমার বেশ ভালো লাগলো। রেগুলার ওয়্যার থেকে আরম্ভ করে পার্টি ওয়্যার সব কিছুই এখানে রয়েছে। দাঁড়ান আপনাদেরকে একটু ঘুরে দেখাই কি কি রয়েছে এখানে। ছেলেদের ছেলেদের পাপার জিনিস কিনা হয়ে গেছে আর এখন আমরা ঘরে ফিরছি। আর বেদ এখন টায়ার্ড হয়ে ঘুমিয়েই পড়ছে, তো ঝটপট করে ঘরে পৌঁছেই ওকে ঘুম পাড়াবো। তো চলে এসেছি আমরা মন্দির থেকে, আর লাঞ্চ এখন কেউই করবো না, কারণ খেয়ে এসেছি অলরেডি বাইরে থেকে। তো এখন একটু রেস্ট করব, বেদকেও ড্রেসটা চেঞ্জ করি, একটু রেস্ট করতে বলবো। এই দেখুন চলে এসেছে দুষ্টটা। তো আজকে আমার ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন আর একটু শেয়ার করে দেবেন। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর এইভাবেই আপনারা সকলে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন সব সময়। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আজকে আসি, টাটা।